আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মাই নিউ ইংলিশ চ্যানেল নয়ন ক্রিয়েটিভ লার্নিং। গত লেকচারে প্যাসেজ ন্যারেশনের বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে এক্সারসাইজের মাধ্যমে প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব। সো ইম্পর্টেন্ট এই তথ্যগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই অ্যাম কামিং ব্যাক সুন। আমরা একটি প্যাসেজ ন্যারেশন লক্ষ্য করতেছি, বোর্ড কোশ্চেন। সো রোদেলা said to Nabhan, how are you? I went to your house yesterday but didn't find you. Where did you go? Invert comma close. Our invert শুরু, I went to the book fair, said Nabhan. I had to maintain our school's stall. সো ফার্স্টলি আমাদের স্পিকার হচ্ছে গিয়ে রোদেলা আর লিসেনার হচ্ছে নাভান। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ইন্টারগেটিভ, তাই আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। রোদেলা আস্কড নাভান সেইড। আস্কড হলো ইন্টারগেটিভের কারণে। তারপরে কনজাংশন ডাব্লিউএইচ আছে, তাই আমরা সেটাই লিখব। কনজাংশনের পরে আমাদের কাজ হচ্ছে পারসন, ইউ নির্দেশ করছে নাভানকে, অর্থাৎ হি। অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, তাহলে হি ওয়াজ। এখানে ইনভার্টেড হাউ থেকে শুরু করে গোতে এসে শেষ হয়েছে, পরপর তিনটি বাক্য। তারপরে বাক্যটি হচ্ছে আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে, অর্থাৎ অ্যান্ড অলসো সেইড বা টোল্ড দ্যাট। এখন আই নির্দেশ করছে রোদেলাকে, তাহলে হচ্ছে শি। ওয়েন্ট অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, পাস্ট পারফেক্ট হবে হ্যাড গন টু। এখন অবজেক্ট আছে ইয়োর, ইয়োর নির্দেশ করছে নাভানকে, সেকেন্ড পারসন ইয়োর নাভানকে নির্দেশ করছে হি। যেহেতু ইয়োর হচ্ছে পসেসিভ, তাই হি, হিম, হিজ, হাউস। এখন ইনার ওয়ার্ড আছে ইয়েস্টারডে, তাই হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। বাট এখানে ডিড নট আছে, যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে আর রিপোর্টিং ভার্বের পাস্ট হওয়ার কারণে হ্যাড নট। ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল আছে ফাউন্ড, পাস্ট পারফেক্ট টেন্স। ইউ নির্দেশ করছে নাভানকে, তাই আমরা লিখলাম ইউ হচ্ছে অবজেক্ট ফর্ম, নাভানের অবজেক্ট ফর্ম হচ্ছে হি। এন্ড শেষের বাক্যটি দেখা যাচ্ছে ইন্টারগেটিভ, তাই এন্ড এগেইন আস্কড। ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, তাই ডাব্লিউএইচ তার কনজাংশন, অর্থাৎ হয়ার। কনজাংশনের পরে আমরা পারসন, ইউ নির্দেশ করছে নাভানকে, তাহলে হি। ডিড ইউ গো অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে অ্যাসার্টিভ ফর্মে, সো হ্যাড। তারপরে গো এর পাস্ট পার্টিসিপল আছে গন। এ বাক্য শেষ। আবার বলতেছে আছে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেইড নাভান, এটা বলতেছে নাভান। সো নাভান রিপ্লাইড দ্যাট। যেহেতু রোদেলা প্রশ্ন করছে, নাভান তার উত্তর দিচ্ছে। সো নাভান রিপ্লাইড দ্যাট। আই নির্দেশ করছে ফার্স্ট পারসন নাভানকে, তাহলে আছে হি। ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার, বুক ফেয়ার। এখন এটা এন্ড I had to maintain our school stalls, so and told her মানে রোদেলা that, এটা অ্যাসার্টিভ, তাই টোল্ড হলো। I had to maintain, এটা অ্যাসার্টিভ হওয়ার কারণে
told her that I নির্দেশ করছে নাভানকে, so he had to মাস থাকলে had to হয়, যেহেতু পরিবর্তিত রূপে আছে তাই আমরা had to অথবা had to ব্যবহার করা যাবে। তারপর মেইনটেইন আওয়ার, যেহেতু ফার্স্ট পারসন, আওয়ার মানে কি তাদের দুইজনা অর্থাৎ নাভান আর রোদেলা, সো দেয়ার স্কুলস স্টল। সো ভিউয়ার্স, এতক্ষণে প্যাসেজ ন্যারেশনের ইম্পর্টেন্ট কিছু তথ্য আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে এসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। যারা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মিস করছেন, ন্যারেশনের সহ প্যাসেজ ন্যারেশনের বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সো সেখান থেকে কালেক্ট করে নেবেন। সি ইউ এগেইন উইথ এ নিউ লেসন। টিল দেন অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।